আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন আন্দোলনকে ঘিরে, অন্যদিকে আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা শাহবাগে এসে অবস্থান করেন। এরপর থেকেই দুপুর 12টার পর থেকে তারা সবাই একজোট হয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি সেই দাবিটি নিয়ে তারা কথা বলছেন। যদিও এখান থেকে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন কথা বলার জন্য, তবে সেখান থেকে তাদের পক্ষে যদি কোনো সুরাহ যদি না আসে সেক্ষেত্রে তারা কঠোর অবস্থানে যাবেন এমনটি কিন্তু তারা বলেছেন। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের দাবিগুলো নিয়ে তারা কথা বলছেন। এবং এখান থেকে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ এটি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এক কথা বলা যায় যে পুলিশ এবং আন্দোলনকারী দুই পক্ষ কিন্তু মুখামুখি, যেমনটি আপনারা দেখছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ আন্দোলনকারী দুই পক্ষ মুখামুখি অবস্থায় কিন্তু তারা অবস্থান করে আছেন। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে, অন্যদিকে আন্দোলনকারীরাও তারা কঠোর অবস্থানে রয়েছেন তাদের এই দাবি আদায় করার লক্ষ্যে। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেই যদিও দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ এটি এখনো পর্যন্ত তারা চলমান রেখেছেন। এক কথা বলা যায় তারা আজকে যে সিদ্ধান্ত নিয়ে এসেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীরা তাদের যেই দাবি নিয়ে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে বৃষ্টি উপেক্ষা করে তারা এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে কথা বলবো একজন আন্দোলনকারীর সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই, বলবেন যে আপনাদের দাবি নিয়ে আপনারা যে বলেছেন স্বরাষ্ট্র শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা সচিব এবং প্রধান উপদেষ্টার কাছে আপনারা লিখিত অভিযোগ আপনাদের দাবিগুলো জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত কোনো সুরাহ আপনারা পাননি। তো আমরা যেমনটা জানি যে আপনাদের প্রতিনিধি দল এখানে আসার পরে কথা বলবে, তারপরে আপনারা পরবর্তী কী ধরনের কর্মসূচি আপনারা দেবেন সেটি কিন্তু জানানো হবে। তো আপনি একজন আন্দোলনকারী হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যে দাবিটি তুলেছেন এটি আসলে কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? এটা আমাদের 100% যৌক্তিক সম্পন্ন, কারণ আমরা 3 ধাপে পাশ করার পরে এবং আমাদের শূন্য পদ থাকার পরও আমাদেরকে অযোগ্য ঘোষণা করা হচ্ছে। কেন? আমরা যদি 3 ধাপে পাশ করতে পারি তাহলে কিভাবে আমরা অযোগ্য হই? আমাদের সনদ আছে, সব কিছু আছে, তারপরও কিভাবে ওরা আমাদেরকে অযোগ্য বলে ঘোষণা করে? এই আমাদের চাকরি অবশ্যই কেননা দিতেই হবে, কেননা এটা আমাদের আছে, সব জায়গায় শূন্য পদ আছে। যদি 25,000 শূন্য পদ নেয় আমরা বাদে আরও অনেক প্রার্থী তাদের দরকার হবে। আর যদি শূন্য পদ নাই থাকবে তাহলে কিভাবে তারা 19তম নিবন্ধন আবার দিতে যাচ্ছে? 18তমদের বঞ্চিত রাখে কিভাবে তারা 19তম নিবন্ধন দেয়? এটা হলো আমাদের প্রশ্ন। তারা আমাদেরকে কিভাবে অযোগ্য দাবি করে? তারা যদি আমাদেরকে শূন্য পদে নাই দিতে পারবে তাহলে আবার 19তম কিভাবে সার্কুলার তারা দিতে যায়? আমরা কথা বলছিলাম এখানে একজন আন্দোলনকারীর সঙ্গে, তিনি তাদের যে অভিযোগ এবং তাদের যে চাহিদা সেটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে বৃষ্টির ভিতরেই তারা দাঁড়িয়ে কিন্তু এখানে তাদের যেই দাবি সেটি নিয়ে তারা কথা বলছেন। তবে তাদের যে প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন কথা বলার জন্য, তবে সেখান থেকে আসার পরে তারা জানাবেন যে সরকার তাদের দাবি যদি মেনে না নেয় পরবর্তী কী ধরনের কর্মসূচি তারা দিবেন এবং রাজপথে অবস্থান করবেন সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকায় তারা সড়কে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে চলমান রেখেছে। একদিকে যেমন এই বিক্ষোভকারীরা অবস্থান করে তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, অন্যদিকে যদি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সড়ক কোনোভাবে ওরা দখল নিয়ে বসে না পড়তে পারে এবং কোনো ধরনের জনজীবনের যে যানজট সেটি যেহেতু সৃষ্টি যেহেতু না হইতে পারে, তার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং যমুনা অভিমুখী হয়ে যাত্রা যেহেতু তারা না করতে পারেন, এমনটি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আন্দোলন বিক্ষোভকারীরা বারবার তারা যেমনটি বলছেন তাদের দাবি সরকার মেনে না নিলে এবং তাদের যে অধিকার সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে বলেছেন। এবং তারা আরও যেমনটি বলছেন যে সরকার যত দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবি মেনে নেবেন তত দ্রুত সময়ের মধ্যে তারা এই রাজপথ থেকে সরে যাবেন, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। তো সব কিছু মিলিয়ে শাহবাগ এলাকা থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।